ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার জিলেট 2023-এর ভাই বোনেদের জন্য। তো এই ভিডিওতে তোমাদের সাথে আমি কথা বলবো এনসিএল সার্টিফিকেট বা নন ক্রিমি লেয়ার যে সার্টিফিকেট আছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। তো সেটা তোমরা কিভাবে বানাবে, কোথা থেকে বানাবে, কোন সার্টিফাইং অথরিটি দ্বারা সাইন করবে এবং কোন কোন ডকুমেন্টস তোমাদের দরকার হবে, প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো তোমরা যে পিডিএফটা এই মুহূর্তে দেখছো, এটা হচ্ছে তোমাদের গত পরশু দিন তোমাদের যে 9 পেজের যে কাউন্সেলিং নোটিফিকেশানটা বেরিয়েছিল সেটারই হচ্ছে আমি ক্রপ করে নিয়েছি। তো সেখানে তোমরা তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে ওই ডকুমেন্ট ভেরিফিকেশানের 7 নম্বরে দেখবে একটা পয়েন্ট আছে, যেখানে দেখো বলা আছে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, দরকার হলে আমি মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেটস রেসপেক্টিভ ক্যাটেগরি সার্টিফিকেট অ্যাজ পার সেকশন 5.0, 7.0, 8.0 অফ দ্য ইনফরমেশন বুলেটিন। ঠিক আছে, তাহলে যারা এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বি এই ক্যান্ডিডেট যারা রয়েছে, মানে যাদের কাস্ট মানে কোনো একটা কাস্টের মধ্যে পড়ো, তাদের কাস্ট সার্টিফিকেট থাকাটা কিন্তু বাধ্যতামূলক। এবার এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু সেই রকম কোনো রেস্ট্রিকশনস নেই, কিন্তু ওবিসিদের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশনস মানে এইবার দিয়েছে। এবং আগের বছরও কিন্তু অনেক স্টুডেন্টস ওবিসি যারা ছিল তারা একটু সমস্যার মধ্যে পড়েছিল। ঠিক আছে, তো তাদের জন্য একটা সার্টিফিকেট তৈরি করতে হবে, কীভাবে সেটা আমি বলে দিচ্ছি। তো ক্যান্ডিডেটস হ্যাভিং ওবিসি সার্টিফিকেট এনসিএল ইস্যুড বিফোর 31/12/2009 শুড হ্যাভ দেম রিভ্যালিডেট ফ্রম দ্য ইস্যুইং অথরিটি। তাহলে বলছে যে সকল ভাই বোনেরা যারা ওবিসির অন্তর্গত, ঠিক আছে, আচ্ছা, তাদের সার্টিফিকেট যদি তোমার 31/12/2009 আগে তৈরি হয়ে থাকে তাহলে তাদেরকে কিন্তু আবার রিভ্যালিডেট করতে হবে। ঠিক আছে, সেই সার্টিফাইং অথরিটি দ্বারা, মানে সেই সার্টিফাইং অথরিটি বলতে যে সার্টিফাইং অথরিটি তোমাদের ওবিসি সার্টিফিকেট প্রোভাইড করে সেই সার্টিফাইং অথরিটি দ্বারা তোমাদেরকে রিভ্যালিডেট করতে হবে। উইথ আর্লিয়ার, তার সঙ্গে লিখে দিয়েছে দেখো, উইথ আর্লিয়ার ওবিসি এ, ওবিসি বি ক্যাটেগরি ক্লিয়ারলি মেনশনড, এবং সেখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি ক্লিয়ারলি কিন্তু মেনশন থাকতে হবে। ঠিক আছে, তার সঙ্গে বলে দিয়েছে এনসিএল সার্টিফিকেট হ্যাজ টু বি ইস্যুড অন অর আফটার 1/4/2023, 1 এপ্রিল 2023 বা তারপরে হচ্ছে তোমাদের কিন্তু এনসিএল সার্টিফিকেট নতুন করে তৈরি হয়ে থাকতে হবে, বা যাদের সার্টিফিকেট আগে থেকে তৈরি হয়ে আছে তাদেরকে রিভ্যালিডেট করতে হবে বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। ঠিক আছে, কোন কোন কম্পিটেন্ট অথরিটি এটাকে সাইন করতে পারে বা ইস্যু করতে পারে সেগুলো আমি পরে আস্তে আস্তে আসছি। তো এটা হচ্ছে তোমাদের সেই ফরম্যাট। ওকে, এনসিএল সার্টিফিকেটের এটা হচ্ছে একটা ফরম্যাট আর এটা আর একটা ফরম্যাট। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো দাদা দুটো ফরম্যাট কেন দেখাচ্ছ? দেখো, এই যে ফরম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে, এটা কিন্তু WBJEEর হচ্ছে অরিজিনাল ফরম্যাট, আর এই যে ফরম্যাটটা তোমরা দেখছো এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হচ্ছে ফরম্যাট। এবার বিভিন্ন জায়গায় যে সমস্ত সার্টিফাইং অথরিটি আছে সেই সার্টিফাইং অথরিটি বলতে যেমন এসডিও অফিস, হ্যাঁ, এসডিও অফিস থেকে মেনলি এটা প্রোভাইড করা হয়। তো সেখানে কি করেছিল, অনেক সময় দেখা যায় যে তোমাদের এই যে ফরম্যাটটা আছে না, এই ফরম্যাটে ওরা অনেক সময় সাইন করতে চায় না। ঠিক আছে, তো আবার যদি কারো পরিচিতি যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো সাইন করে দিতে পারে, কিন্তু ওরা সবসময় যেহেতু ওরা গভর্নমেন্ট এমপ্লয়ি তাই গভর্নমেন্টের যে ফর্মটা আছে ওরা গভর্নমেন্টের ফর্মটাতেই সাইন করতে চায়। ঠিক আছে, আর এই জায়গায় দেখো কোনো ছবি অ্যাটাচ করার কোনো জায়গা নেই, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই ছবি ওই উপরে কোনো একটা জায়গায়, এই সব জায়গায় হচ্ছে ছবি হয়তো অ্যাটাচ করে দেওয়ার জন্য বলবে। তো বেসিক্যালি যদি কেউ পারো এটাকে করে মানে তোমার ফিল আপ করতে, ঠিক আছে, এই ফর্মটাকে, তাহলে তো খুবই ভালো। যদি কেউ ধরো দেখা গেল উপরের ফর্মটা ফিল আপ করতে পারছো না এবং সে যদি এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই নিচের ফর্মটা যদি ফিল আপ করো সেক্ষেত্রেও কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে, বেশ। এইবার হচ্ছে এখানে তোমরা একটা জিনিস দেখে নাও, এখানে হচ্ছে বেসিক্যালি তোমাদেরকে এগুলো নিজে ফিল আপ করতে হবে। ঠিক আছে, সার্টিফিকেট নম্বর ওটা তো দেবে। ঠিক আছে, সার্টিফিকেট নম্বর বলতে তোমাদের ওই ওবিসি সার্টিফিকেট নম্বরটার কথা বলেছে। তো যাই হোক, তোমাদের ডেট হচ্ছে দিয়ে দেবে। নেক্সট হচ্ছে তোমার সার্টিফাইং দ্যাট, তোমার নাম, বাবার নাম, ঠিক আছে, এইগুলো বেসিক যে ডিটেলসগুলো আছে সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি তোমাদের মানে WBJEEর ফরম্যাটটা যদি হয় সেখানে দেখো অ্যাপ্লিকেন্টস রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ঠিক আছে, ফটোগ্রাফ তুমি করবে। ঠিক আছে, এখানে তুমি বসাবে। তার সঙ্গে হচ্ছে অফিস সিল, যে অফিস হচ্ছে সাইন করবে তার ওখানে সিল থাকবে, কোন ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, হ্যাঁ, কোন কোন সার্টিফাইং অথরিটি ওখানে তোমার দেখো এখানে লিখে দিয়েছে ইস্যুইং যে অফিসার যারা থাকবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, SDM, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কি এটা তেহসিলদার, আচ্ছা, যাই হোক এটার মানে আমি ঠিক জানি না, সাব ডিভিশনাল অফিসার। ওকে,
এই কটার যে সার্টিফাইং অথরিটি আছে সেই সার্টিফাইং অথরিটি দ্বারা তোমরা এটাকে করতে পারো। পরের ফরম্যাটটাও যেটা আছে, পরের ফরম্যাটটাও হচ্ছে ওই একই ধরনের ফরম্যাট, শুধু ফটোটা তোমাদেরকে আলাদাভাবে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানেও হচ্ছে সার্টিফাইং অথরিটি বলে দিয়েছে, দেখো নিচের যে সার্টিফাইং অথরিটি নোট করে লেখা আছে, হ্যাঁ, তোমাদের বি পয়েন্টে দেখো অনেক সার্টিফাইং অথরিটি লেখা আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, হ্যাঁ, কালেক্টর, তারপরে এই যে সার্টিফাইং অথরিটি যারা আছে তাদের থেকে তুমি কিন্তু এটা বের করে নিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার তোমাদের প্রশ্নটা হচ্ছে, নেক্সট প্রশ্ন হবে যে দাদা আমাদের কোন কোন সার্টিফিকেট হচ্ছে দরকার, সমস্ত কিছু আশা করি বোধহয় আমি বললাম। হ্যাঁ, কোন কোন সার্টিফিকেট হচ্ছে দরকার হবে, দেখো এই এনসিএল সার্টিফিকেট বানানোর জন্য, ঠিক আছে, তোমাদেরকে আমি বলবো যে তোমরা ইমিডিয়েটলি কিন্তু এনসিএল সার্টিফিকেটটা বানিয়ে নেবে। বিশেষ করে যেমন যাদবপুরে আগের বছর ভর্তি হতে গিয়ে দুজন ক্যান্ডিডেট খুব সমস্যার মধ্যে পড়েছিল, ঠিক আছে, তারা ওবিসি অন্তর্গত ছিল, তো সেই জন্য তোমরা কিন্তু আর সময় নষ্ট না করে কালকে হচ্ছে 28 তারিখ, কালকেই তো 28 তারিখ, হ্যাঁ কালকে 28 তারিখ, তো কালকেই তোমরা যে সার্টিফাইং অথরিটির সাথে আমি যোগাযোগ করতে বললাম এবং যে যে ডকুমেন্টস তোমাদের নিয়ে যাওয়ার কথা বলছি সেই ডকুমেন্টস নিয়ে তোমরা ওটাকে অ্যাপ্লাই করে ফেলো। তো প্রথমেই আমি তোমাদেরকে বলবো এনসিএল যে সার্টিফিকেট দেখছো, ঠিক আছে, হয় এটা কিংবা নিচেরটা, তোমাদেরকে আমি বলবো সাজেস্ট করবো যে তোমরা দুটোই হচ্ছে কপি নিয়ে যাবে, ঠিক আছে, দুটো কপি 2 কপি করে, মানে টোটাল হচ্ছে 4 কপি, ঠিক আছে। তোমার যদি এটাতে যদি সাইন করে দেয় তাহলে কিন্তু কাজ হয়ে যাবে, তাহলে এটা তোমাকে 2 কপি নিয়ে যেতে হবে। আর বাই চান্স যদি এটাতে যদি সাইন না করতে চাই, ঠিক আছে, তাহলে এটাও তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, এটাও 2 কপি নিয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে তোমার ওবিসি সার্টিফিকেট, মানে যেটা এক্সিস্টিং যে ওবিসি সার্টিফিকেটটা রয়েছে সেই ওবিসি সার্টিফিকেটটা তোমার নিয়ে যেতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা জায়গায় তোমাদের ওই যে মানে সার্টিফিকেট নম্বর বললাম না, সম্ভবত ওই জায়গাটা তোমার এক্সিস্টিং ওবিসি সার্টিফিকেটের নম্বরটা বোধহয় হবে, ঠিক আছে, তুমি ওটা ওই জায়গাটা ছেড়ে দেবে, যিনি সার্টিফাইং অথরিটি আছে তাকে জিজ্ঞাসা করে দেন হচ্ছে বসাবে। বেশ, নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য যে কোনো এক্সামের হচ্ছে অ্যাডমিট কার্ডটা তুমি নিয়ে যাবে। নেক্সট হচ্ছে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড নিয়ে যাবে, আধার কার্ড বাই চান্স যদি না থাকে তাহলে তুমি ভোটার কার্ডও নিয়ে যেতে পারো। নেক্সট হচ্ছে তোমাকে এই যে সার্টিফিকেটটা সার্টিফাইং অথরিটি তোমাকে করবে, মানে ইস্যু করে দেবে, তো তারা তো জানতে চাইবে যে তোমাকে আমি কেন ইস্যু করব, তো তার জন্য তোমার হচ্ছে যে এক্সাম তুমি দিয়েছো, ঠিক আছে, মানে তোমাদের ক্ষেত্রে হচ্ছে জিলেট 2023, তাহলে সেই র্যাঙ্ক কার্ড তোমরা নিয়ে যেতে পারো, বা গত পরশু দিনকে তোমাদের যে 9 পেজের যে নোটিশটা বেরিয়েছে সেই 9 পেজের নোটিশটা তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে জায়গাটা আমি তোমাদের দেখালাম, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের এখানে যে কোথায় গেল 7 নম্বর নাকি না 8 নম্বর, আচ্ছা এখানে নাম্বারটা একটু ভুল দেওয়া আছে, 5-6 পর 7 হবে, ওখানে 8 নম্বর পয়েন্ট লিখে দিয়েছে। তো এই যাই হোক 7 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমাদের যে ওবিসি যারা আছো ক্যাটাগরিতে বিলং করো তাদের যে এনসিএল সার্টিফিকেট তৈরি করার কথা বলা হয়েছে, এটা যেহেতু সেই স্পেসিফিক অথরিটি যেহেতু বলেছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বলেছে, তাই এটা আমাকে বানাতে হবে। তো সেটা কিন্তু তাদেরকে কিন্তু প্রুফটা দেখাতে হবে, ঠিক আছে, যে তুমি কেন বানাতে চাইছো। তার সঙ্গে তুমি তোমার র্যাঙ্ক কার্ডটা নিয়ে যেতে পারো, যে তুমি র্যাঙ্ক কার্ড এইরকম র্যাঙ্ক করেছো, তুমি এবার কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, যার জন্য তোমার এটা দরকার, ঠিক আছে। আচ্ছা, আর এনসিএল সার্টিফিকেট তৈরি করার জন্য আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দরকার, সেটা হলো তোমাদের ইনকাম সার্টিফিকেট। তো ইনকাম সার্টিফিকেট হচ্ছে তোমরা ডিস্ট্রিক্ট পোর্টাল অনলাইন থ্রু বানাতে পারো, ঠিক আছে। আর যদি মানে এখন আর অফলাইনে যদিও বানানো যায় না, ঠিক আছে, ইনকাম সার্টিফিকেটটা, তবে ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে হচ্ছে তোমরা যদি পঞ্চায়েতের আন্ডারে হও তাহলে তোমাকে ওই গ্রাম পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট লিখে নিয়ে যেতে হয়, দেন অনলাইনে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়, তারপরে যে সার্টিফাইং অথরিটি আছে বিডিও তিনি সাইন করে দেবেন। আর যদি তোমার হয় আমাদের কি যেন বলে মিউনিসিপ্যালিটি এরিয়া যদি হয় তাহলে এক্সিকিউটিভ অফিসার যিনি থাকেন, ঠিক আছে, মিউনিসিপ্যালিটিতে, তো তিনি সার্টিফাইং অথরিটি হিসেবে তিনি ইনকাম সার্টিফিকেটটা সাইন করে দিতে পারেন, ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট তার কাছ থেকেও তোমরা নিয়ে নিতে পারো। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, এবং তোমাকে অনলাইনে সম্ভবত হচ্ছে ডিস্ট্রিক্ট পোর্টাল থ্রু অ্যাপ্লাই করতে হবে। তো এই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা অ্যাপ্লাই করবে তাদের তো ইনকাম সার্টিফিকেট অবশ্যই করতে হবে। তো ইনকাম সার্টিফিকেটটা তোমরা তাহলে এখন থেকে বের করে নাও, ইনকাম সার্টিফিকেটটা বেরোনোর পর দেন হচ্ছে তোমাদের এনসিএল সার্টিফিকেটটাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো আশা করি পুরো প্রসিডিওরটাই তোমাদের আমি বোঝাতে পারলাম। এরপরে যদি তোমাদের কোনো ধরনের কোনো ডাউট থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেই কমেন্টগুলো তোমরা করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।